নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পালক পনিরের রেসিপি। একদম রেস্টুরেন্টের মতো পালক পনির বানাতে গেলে দেখে নিন আমার এই ভিডিওটা। শীতকালে মার্কেটে পালং শাক কিন্তু সবসময় পাওয়া যায়, আর অনেক বাচ্চারাই পালং শাক খেতে চায় না, কিন্তু পনিরের সাথে এই রেসিপিটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু আমি নিশ্চিত চেটেপুটে খাবে। আর তাছাড়া পালং শাক আর পনিরের পুষ্টিগুণ আমরা সবাই জানি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির। তো পালক পনির বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হলো পনির। পনিরগুলোকে আমি কিউব আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, সেগুলোকে আগে আমি ছোট ছোট করে কেটে নিই। তারপরে বাদবাকি যে উপকরণগুলো সেইগুলোতেও আমাদের যেতে হবে, কিছু উপকরণ আমাদের চপ করতে হবে। তো সেই জন্য পনিরের পরে আমরা পেঁয়াজগুলোকে চপ করে নিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 3খানা পেঁয়াজ নিয়েছি, 2 টুকরো আদা, সেটাকেও চপ করে নিচ্ছি। আর রসুন কিছু নিয়েছি, 8-10 কোয়া রসুন নিয়েছি, সেগুলোকেও চপ করলাম। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর পনির এই সবগুলোকে আমি প্রয়োজন মতো কেটে নিলাম। আর একটু লেবু আর লঙ্কা আমাদের লাগবে, সেটা কখন লাগবে বলে দেব। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তাতে দিলাম খাবার সোডা 1/2 টিস্পুন। এই খাবার সোডা দিলে আমাদের পালং শাকটা খুব সুন্দর কালার আসবে, গ্রিন কালার যেটা, সেটা কিন্তু বজায় থাকবে। 8-10 কোয়া কাজু বাদাম এখানে দিয়ে দিলাম। কাজু বাদামটা দিলে পালক পনিরের টেস্ট কিন্তু খুব ভালো আসে। সামান্য একটু নুন দিলাম। আর যে ধুয়ে রাখা পালং শাকগুলো, সেই পালং শাকগুলো আমাকে সেদ্ধ করতে হবে। তো আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। আর এখানে বলে রাখি, পালং শাকটা কিন্তু আমার ছাদ বাগানে তৈরি করা। তো এখানে পালং শাক আর কাজু বাদাম সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট। তো এগুলোকে এবারে এই গরম জল থেকে তুলে নিয়ে আরেকটা পাত্রে, যেখানে আমি বরফ জল রেখেছি, সেই পাত্রে এগুলোকে দিয়ে দেব। এই বরফ জলে দেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাহলে কিন্তু এই যে পালং শাকের সবুজ রঙটা, এই রঙটা খুব ভালো পাওয়া যাবে। তো একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি ঠান্ডা জল থেকে পালং শাক আর কাজু বাদামটাকে ছেঁকে নিয়ে তুলে এর মধ্যে একটা মিহি পেস্ট বানাবো। তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডার জারে আমি তুলে দিচ্ছি। আর এর সাথে আমি মিশিয়ে নেব, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আপনি আপনার প্রয়োজন মতো আপনার টেস্ট অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এই দুটো দিয়ে খুব ফাইন একটা পেস্ট আমি দেখুন তৈরি করে নিয়েছি, যার মধ্যে কোনো কিন্তু লাম্পস নেই, একদম মিহি একটা পেস্ট। আর এখানেই বুঝতে পারছেন কত সুন্দর পালং শাকের কালারটা এসছে। তো এবারে চলে যাই রান্নায়। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘি আর সাদা তেল ভালো করে মিশে গেলে প্রথমে আমি ফোড়নে দেব জিরে। 1 টিস্পুন জিরে আমি এখানে দিয়ে দিলাম। জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব রসুন কুচি। যে রসুনটা আমি চপ করে রেখেছিলাম, সেই রসুন কুচি 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। রসুনগুলোকে আগে একটু ফ্রাই করে নিতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। তবে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, হালকা করে একটু ফ্রাই করে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা কুচি। যে আদাটা আমি চপ করে রেখেছিলাম, সেই আদা কুচি 1 চামচ এখানে দিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড আদাটাকে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে দিয়ে দেব। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম, তো সেই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। এবং পেঁয়াজটাকেও খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করব না। দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে
তারপরে আমি এটাকে ঢেকে দেব। আর যেহেতু এর মধ্যে নুন দেয়া রয়েছে, তাই টমেটো আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ পালং শাকের নোনতা ভাবটা কেটে যাবে। তারপর পালং শাকের যে পেস্ট আমি তৈরি করেছিলাম কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে, সেই পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইবারে এটাকে একটু নেড়ে নেড়ে এর গন্ধটাকে একটু কাটিয়ে ফেলতে হবে, কারণ পালং শাকের একটা কাঁচা গন্ধ থাকে। কাসৌরি মেথি এখানে একটু দিয়ে দিতে হবে, তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। একদম রেস্টুরেন্টের মতো পালক পনির বানাতে গেলে কিছু উপকরণ এখানে অ্যাড করতেই হবে। তো কাসৌরি মেথিটা দিয়েও ভালোভাবে এটাকে কিছুক্ষণ আমি কষতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ওপরে তেলটা ভেসে ওঠে। যখন এটা মোটামুটি একটু কষা হয়ে যাবে 3-4 মিনিট পর, কেটে রাখা পনিরের কিউবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পনির আমি এখানে ফ্রাই করিনি, কারণ পালক পনিরের জন্য পনিরকে ফ্রাই করতে লাগে না। তো আমি এখানে পনিরগুলোকে অ্যাড করে দিলাম এবং দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পালকের যে পেস্ট তার সাথে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। আমি কোনো জল কিন্তু এখানে ব্যবহার করছি না, কারণ এখানে জল ব্যবহার করার একদমই দরকার নেই। পালং শাকের যে গ্রেভিটা তৈরি হয়েছে তাতেই কিন্তু যথেষ্ট। তো কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে। একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ওপরে কিন্তু তেলটাও ভেসে উঠেছে। তো এখানে আমরা বুঝতেই পাচ্ছি আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট, এবং তেল ভেসে উঠেছে সেটা আপনাদেরকে দেখিয়েই দিয়েছি। তো একদম শেষে 1/2 চামচ ঘি আমি এর সাথে মিশিয়ে নেব, তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের পালক পনির আজকে তৈরি হয়ে গেছে। তো এটাকে সার্ভ করুন, এবং এটাকে যে কোনো রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো দেখুন আমি এখানে পালক পনিরটা সার্ভ করে দিচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে খান, এবং আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারাও নিশ্চয়ই বাড়িতে পালক পনির অনেকবারই করেছেন, কিন্তু আমি শুধু যেভাবে করি চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।